জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব গাজায় আগ্রাসন, ইসরায়েলের বিরুদ্ধে যে পদক্ষেপ নিলেন মুজ্জু। এখন জানিয়ে দিব 24 ঘন্টায় আরো 60 জন, গাজায় নিহত বেড়ে 36,439। আরো জানিয়ে দিব যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব কারাদণ্ড হলেও নির্বাচনে লড়বেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অমানবিক হামলার প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে মালদ্বীপ। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিম প্রধান দেশে ইসরায়েলের নাগরিকরা প্রবেশ করতে পারবে না। আল জাজিরা ও দ্য গার্ডিয়ান ছাড়াও বিভিন্ন গণমাধ্যম এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি পাসপোর্টধারী যে কোনো নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে এখনো নতুন এই আইনের কার্যকরের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুজ্জু। দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও বিলাসবহুল রিসোর্টের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ পর্যটক মালদ্বীপে ভ্রমণে যান। গত বছর 11,000 ইসরায়েলি মালদ্বীপে ভ্রমণ করেছেন, যা দেশটির মোট পর্যটনের 0.6%। গত অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট প্রধান সরকারের মিত্ররা। এছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর গাজায় নৃশংস শুরু করে ইসরায়েল। 8 মাস ধরে যুদ্ধ চললেও এখনো এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় 36,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 80,000-এর বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজায় কয়েক লাখ লোক উদ্ধ্বস্ত হয়েছে। তারপরও হামলা থামায়নি দখলদার ইসরায়েল। এমনকি জাতিসংঘ আন্তর্জাতিক মহলে আহ্বানকেও তোয়াক্কা করছে না নেতানিয়াহুর সরকার। গাজায় ইসরায়েলি হামলায় আরো 10 জন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। সবশেষ এই হামলায় ক্যাম্পের 6 জন নারী ও শিশুরা নিহত হয়। এছাড়া পৃথক হামলায় আরো 4 জন মিলে মোট 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনীর অগ্রাসনে গাজায় 36,439 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া দীর্ঘ 7 মাসের বেশি সময় ধরে চলে আসা অগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে 82,627 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি অগ্রাসনে 60 জন নিহত এবং 220 জন গুরুতর আহত হয়েছেন। অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েল। গাজায় 8 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে প্রথম 6 সপ্তাহে যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের বিষয় উল্লেখ করা হয়। শনিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেই প্রস্তাবেই আবার সম্মতি দিয়েছেন ইসরায়েল। রোববার এমনই খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী ওফির ফালাক। তিনি বলেছেন, এই প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও তাতে রাজি হয়েছেন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের প্রতিবেদন বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফালাক জানিয়েছেন, ধীরে ধীরে গাজার যুদ্ধ শেষ করতে জো বাইডেন যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করেছে নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, এই প্রস্তাব ত্রুটিযুক্ত এবং এটি নিয়ে আরো কাজ করার সুযোগ আছে। ফালাক বলেছে, বাইডেনের প্রস্তাবটি একটি পরিকল্পনা চুক্তিতে আমরা রাজি হয়েছি। এটি ভালো চুক্তি নয়, তবে আমরা জিম্মিদের মুক্তি চাই, তাদের সবাইকে মুক্তি করতে চাই। সেখানে আরো বিস্তারিত কাজ করার সুযোগ আছে। এই সময় তিনি চুক্তি বাস্তবায়নের শর্ত হিসেবে সব জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংসেরও দাবি করেন। ওফির ফালাক বলেছেন, আমাদের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধ বিরতি হবে না। গত বছর 7 অক্টোবর ইসরায়েল হামাসের যুদ্ধের পর থেকেই ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে আসছে বাইডেন।
তবে অবশেষে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব সহকারে নেন মার্কিন এই প্রেসিডেন্ট। সবশেষ শুক্রবার তিনি 3 ধাপের একটি পরিকল্পনার কথা জানান, যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও পাঠিয়েছেন বলে উল্লেখ করেন। বাইডেনের প্রস্তাবটি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ সম্পূর্ণ যুদ্ধবিরতি, সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মির বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রথম পর্যায়ে এই যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন 600 ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া প্রথম পর্যায়ের এই যুদ্ধবিরতিতে গাজায় প্রতিদিন 600 ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিধ্বস্ত অঞ্চলগুলোতে আরো মানবিক সহযোগিতা পৌঁছানোর অনুমতি দেবে। এরপর যুদ্ধ শেষ করতে ইসরায়েল হামাস উভয় পক্ষ একটি উন্মুক্ত আলোচনায় অংশ নেবে এবং দ্বিতীয় ধাপে বাদবাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সবশেষ অর্থাৎ তৃতীয় দফায় ইসরায়েলি বন্দীদের কোনো কিছু গাজা থেকে গেলে তা ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয়। এর আগেও বাইডেন প্রায় একই ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন তিনি। এদিকে নেতানিয়াহু তার জোট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে ব্যাপক চাপে পড়েছে। তার সরকারের 2 উগ্র ডানপন্থী অংশীদার জানিয়েছেন হামাসকে ছাড় দেওয়া হলে তারা সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে তার প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক জেনারেল এবং মধ্যপন্থী রাজনীতিবিদ বেনি গান্তেজ বাইডেনের পরিকল্পনাটি বিবেচনা করতে চান। হামাস সাময়িকভাবে বাইডেনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামাদান শনিবার আল জাজিরাকে বলেছে, বাইডেনের বক্তব্য ইতিবাচক ধারণার অন্তর্ভুক্ত ছিল, তবে আমরা এটিকে বিস্তৃত চুক্তি কাঠামোর মাধ্যমে বাস্তবায়িত করতে চাই, যা আমাদের দাবি পূরণ করবে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়াও হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনিদের অবাধ চলাচল এবং গাজা পুনর্গঠনে সহায়তা চাই। রোববার রাইটার্স জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি উপত্যকায় থাকা বন্দীদের মুক্তির লক্ষ্যে বাইডেন যে পরিকল্পনা হাজির করেছে তা চূড়ান্ত করতে ইসরায়েল ও হামাসকে তাগিদ দিয়েছে মধ্যস্থকারী দেশগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজার জনগণ, জিম্মি ও তাদের পরিবারের তাৎক্ষণিক স্বস্তি ফিরবে বলে মনে করছে মধ্যস্থকারীরা। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারে কয়েক মাস ধরেই যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এই নিয়ে 2 পক্ষকে কোনো চুক্তিতে আবদ্ধ করতে পারেনি দেশগুলো। রাফাও ছেড়েছে 10 লাখের বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাও ছাড়তে শুরু করেছে। এরই মধ্যে রাফাও ছেড়েছে 10 লাখের বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা। রোববার আল জাজিরার খবরে বলা হয়েছে, গত 24 ঘন্টায় আরো 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে 36,379 জনে পৌঁছেছে। আহত হয়েছে আরো 82,407 জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন। নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তাকে স্টর্মি ড্যানিয়েল সতর্ক করে বলেছেন, এই প্রেসিডেন্ট প্রার্থী পরিপূর্ণভাবে এবং আক্ষরিক অর্থে বাস্তবতার বাইরে। কারাগারে গেলেও হোয়াইট হাউসে যাওয়ার লড়াই থেকে সরবেন না ট্রাম্প। ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা এই কথা জানিয়েছেন। আলিনা হাব্বা বলেছেন, নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করলেও হোয়াইট হাউসে যাওয়ার পর থেকে ট্রাম্প কোনোভাবেই ফিরে আসবেন না। তার দাবি, যুক্তরাষ্ট্রের মানুষ ট্রাম্পকে তাদের নেতা হিসেবে দেখতে চান। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে গিয়ে বিপদ বাড়ান ট্রাম্প। ব্যবসায় নথি জালিয়াতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে 12 সদস্যের জুরি বোর্ড। এর মধ্যে দিয়ে প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। তবে ট্রাম্পের অভিযোগ তাকে ফাঁসানো হয়েছে। ট্রাম্পের আইনজীবী আরো বলেন, কারাদণ্ড দেওয়া হলে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়ে যাবেন। তিনি বিচারক জোয়ান মার্চানকে অত্যাচারী বলে মন্তব্য করেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা স্টর্মি ড্যানিয়েলস রোববার প্রথমবারের মতো এই নিয়ে কথা বলেন। ট্রাম্পের কারাদণ্ড হওয়া উচিত। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।